হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মেহেনাজ কিউটি ফেসবুক পেজে ওয়েলকাম জানাচ্ছি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, এন্ড আমিও তোমাদের দুই অনেক ভালো আছি। আজকে সুন্দর একটি ভিডিও শেয়ার করব। সেদিন গিয়েছিলাম দাওয়াতে, সেখানে গিয়ে কি কি করলাম প্লাস কোথায় ঘুরলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। স্কিপ না করে আমার সাথেই থাক। ফার্স্টেই রেডি হয়নি। তোমাদের ভাইয়াকে নিয়ে কোথাও ঘুরে আমার শান্তি নাই, কারণ তোমাদের ভাইয়াকে কোথাও নিয়ে গেলে সেখানে লেট করা ছাড়া আমি কখনোই রাইট টাইমে পৌঁছাতে পারি। দেখো রেডি হচ্ছি, তারপর আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়ে কথা বলতে বলতে ফাইনালি রেডি হয়ে নিলাম। সকালের খাবার খাচ্ছি দুপুর 2টার সময়। তোমাদের ভাইয়াকে বলতেছি তাড়াতাড়ি খাওয়াই দাও, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আপু বারবার কল দিতেছিল। যেখানে পৌঁছানোর কথা দুপুর 2টার সময়, সেখানে আমরা মাত্র সকালের খাবার খাচ্ছি। ভাবা যায় তোমাদের ভাইয়া যে এত লেট পরে, যাই হোক অনেক বকাঝোকা করার পরে তাড়াতাড়ি করে রেডি হলাম। এই তো দেখো তোমাদের ভাইয়াকে আমি বকতাছিলাম। আমার সাথে সব সময় এমনই হয়, যখন লেট হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার শুধু লেটই হয়। আমার মতো কি তোমাদেরও এরকম হয়? তোমাদের সাথে কথা বলতে বলতে তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। তো আজকে যাচ্ছি আমার কাকির বাসায়। সেখানে আমার আপু এবং বড় ভাইয়া আছে। তো বড় ভাইয়া আজকে জন্মদিন, সেই জন্য আমাদের বোনদের জামাইদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তোমাদের ভাইয়ার কাণ্ড দেখে আমি নিজে হাসতে হাসতে শেষ। এগুলো করে আমার সাথে এমনি তো অনেক লেট, তার মধ্যে আমি অনেক রাগ করেছিলাম। এর মাঝে গাড়িতে দেখি লোকটা তার ছেলেকে এমন ভাবে মারতেছিল, তাকে বলতেছিলাম যে আঙ্কেল কেন মারতেছেন বা এরকম না করলাম। যাই ফাইনালি গেট পারে চলে আসলাম অনেক লেট করার পর। পরে একটা গিফট আর দই নিয়ে নিলাম। এর ফাঁকে কথা বলতে বলতে বাসাটা আমি দেখিয়ে নিয়েছিলাম জুম করে, তো তোমরা হয়তো মিস করে ফেলছো। তারপর তাড়াতাড়ি করে আবার একটা রিক্সা নিয়ে নিলাম যেন আর লেট না হয়। তো এই যে তোমাদের ভাইয়াকে আবার বকতেছিলাম, তারপর আমার গালটা ধরে টেনে দিল। এইটা কোনো কথা হলো বলো? মানে যখন যেটাতে উঠি সেটাতেই লেট। এই দেখো এখানে বাসার সামনে এসে পড়ছি, তাও জ্যাম। পরে রিক্সাটা চেঞ্জ করে এই তো বাসায় যাচ্ছি। জামাইকে ধরাই দিলাম যে নাও তুমি এগুলো নিয়ে যাও। প্যারা দিতে দিতে এবং প্যারা খেতে খেতে অবশেষে ফাইনালি বাসায় আসতে পারলাম। আজকে আমাদের দুইজনকে সেজেগুজে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমাদের জন্যই সবাই ওয়েট করতেছিল। এখানে আমার ছোট ছেলে এবং বড় ছেলে দুইজনে খেলতেছিল। যেহেতু অনেক লেট হয়ে গেছিল তাই জামাইদের খেতে বসিয়ে দিল। ওই যে বললাম না সব দিক থেকেই লেট হয়। এখানে এসে দেখি কারেন্ট নাই। তো এটা হচ্ছে আমাদের দুলা ভাই, মানে বড় দুই দুলা ভাই। আর আমরা শালিরা তাদেরকে বাতাস করতেছিলাম, যেহেতু তারা গরম সহ্য করতে পারে। আবার ছোট যেহেতু আমি, তাই আদরটা সবসময় আমি একটু বেশি পেয়ে থাকি। তারপর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে খাবারটা কেমন হয়েছিল। সে বলল যে অনেক মজা হয়েছে। এখানে 2টা কেক ছিল। তারপর আমরা যেহেতু বোনরা কেউই খায় নাই, তারপর আমাদের খাবার প্রস্তুতি নিতেছিলাম। তার আগে আপু একটা পুডিং বানাইছিল। তো পুডিংটা দুলাভাইকে দিছিলাম টেস্ট করার জন্য। তিনজনে একদম সুন্দর একটা রিভিউ দিয়েছে। এরপর অন্ধকারের ভিতরে আমাদের খেতে বসতে হলো, কারণ কারেন্ট ছিল না আর এত পরিমাণ গরম ছিল। তেহেরিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। তারপর এই তো এত সুন্দর একটা কেক, মানে 2টা কেকই অনেক সুন্দর। এখন আমরা সবাই মিলে কেক কাট, ব্যাকগ্রাউন্ডে সাইটক হচ্ছে তাই সেটা একটু সবাই মিলে এখন আমরা কেক কাটা দেখতেছিলাম। আর সবাই বলতেছিলাম হ্যাপি বার্থডে নাহিয়ান ভাইয়া। তো ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। তো আমাদের ভাইয়া কিন্তু বিদেশ চলে যাচ্ছে, তো আপনারা সবাই দোয়া করবেন আপু এবং ভাইয়ার জন্য। আর এখানে আমি কেক বেচতেছিলাম পার পিস 100 টাকা। যেভাবে পাবলিক মানে কেকের বিজনেস করতেছে, আমিও ভাবতেছিলাম মনে মনে যে কেকের বিজনেস শুরু করে দিব, যে বেচলেই লাভ। আর আমাদের পুপি কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়াং। তো তারপর নিচে চলে আসলাম ঘুরতে যাব বলে। তো নিচে এসে সবাই মিলে ছবি তুললাম। তারপরে এই তো ফৌজদারিতে রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি ফৌজদারিতেও চলে আসলাম কাশফুলে, যেহেতু কাশফুলের সিজন। কাশফুলে আসবো না তা কি হয়? তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও। সে বলতেছে যে না, পরে বললাম ঠিক আছে তোমাকেই করে দিই। কাশফুলে আমরা সবাই মিলে একটু শাড়ি পরে আসতে চাইছিলাম, কিন্তু আসলে সময় ছিল না। আর আমরা আসছি সন্ধ্যার পর, একদম মানে সন্ধ্যার ওয়েদার এটা। তো এখানে সবাই কাপল ছিলাম। পরে দেখি ফুফি আর আপু একদম সিঙ্গেল হয়ে গেছে। তাই তোমাদের ভাইয়া ছবি তুলে দিতেছিল। এত কাশফুল থাকা সত্ত্বেও তারা দেখি ধার করে বলে কাশফুল নিয়ে ছবি তুলতেছিল। পরে তোমাদের ভাইয়া যে ফুপিকে সুন্দর করে ফুল এনে দিল। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ। আপু আবার এই ফুল সবগুলো আমার কাছ থেকে নিয়ে নিল, ফুপি সহযোগ করে। পরে আবার তোমাদের ভাইয়া আমাকে তুলে দিছে ফুলগুলো। তো তারপর এই তো ফুচকা আর চটপটি খেয়ে নিলাম। পেটে আসলে এক ফোঁটা জায়গাও ছিল না, তারপরেও খেলাম। অনেকদিন পর সবার সাথে সময় কাটালাম, অনেক অনেক ভালো লাগলো। তারপর সবাইকে বিদায় করে দিয়ে বাই বাই টাটা করে একটু স্টুডিওতে আসছিলাম, এখানে একটা কাজ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।